নিউ টাউনে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক। প্রমোটার চক্রের বিরুদ্ধে কঠোর পীযূষ কানোরিয়া। পুকুর ভরাট হচ্ছে খবর পেয়ে একেবারে ঘটনাস্থলে ছুটে যান। পুকুর ভরাট বন্ধ করে দেন বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া। ছবি দেখাবো আপনাদের। ও কাজ করছিল ভিতরে, বাইরে তালা নেই। ধরুন কি কাজ করছিলেন? ওই এই সাইডটা ওখানে ড্রেন বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে এখান থেকে পুরো পাইপ বের করে আচ্ছা পাইপ জলটা ছিঁচে পুকুরটাকে ড্রাই করছে। দেখো পুরো পুকুর ড্রাই করেছে। এটা কি করছে? এটা সিমেন্ট দিয়ে পুকুরে এটা এইগুলো যত মনে হয় এটা টিন তোমরা লাগিয়েছো? না না এটা কে লাগিয়েছে? ওরা বাগানে। বলুন নাম্বার বলুন। এটা পুকুর। ও কাজ করছিল ভিতরে, বাইরে তালা নেই। ধরুন কি কাজ করছিলেন? ওই এই সাইডটা ওখানে ড্রেন বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে এখান থেকে পুরো পাইপ বের করে আচ্ছা পাইপ জলটা ছিঁচে পুকুর ভরাট হচ্ছে সেই খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া। রাজারহাট নিউ টাউনের বিজেপি বিধায়ক তিনি ছুটে যান আর হাতে নাতে ধরে ফেলেন দুষ্কৃতীদের আর পুকুর ভরাট রুখে দেন। কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, এরপর কি হলো, কি পদক্ষেপ করলেন বিধায়ক? বিধাননগর পৌরসভার 13 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে কিন্তু বিরাট বড় পুকুর জলাশয় ভরাট করা যখন হচ্ছিল, এই খবর যখন পায় রাজার নিউ টাউন বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক পীযূষ কানোরিয়া, তিনি কিন্তু ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে কিন্তু হাতে নাতে পুকুর ভরাট রুখে দিলেন, পুকুর ভরাট করা রুখে দিলেন। এবং সেখানে গিয়ে সেখানকার যিনি কাউন্সিলর 13 নম্বর ওয়ার্ডের সিরাজুল হক, তাকে প্রথমে ফোনে ধরেন, তিনি কিন্তু কোনো সদুত্তর দিতে পারে না। তার পাশাপাশি দেখা যায় যারা পুকুর ভরাট করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনটা বলা হয়। যিনি এই পুকুর ভরাট করে প্রমোটিং এর কাজ করছিলেন তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া। শুধু তাই নয়, যখন দেখা যায় ইকো পার্ক থানার অন্তর্গত এলাকায় এই বড় পুকুর ভরাট হচ্ছিল, যেখানে মানুষজন এই পুকুরে স্নান করেন, প্রতিমা বিসর্জন করেন, সেই পুকুর কিন্তু কয়েক মাস ধরে ভরাট করার কাজ চলছিল। এবং তখনই ইকো পার্ক থানা পুলিশকে তিনি ডেকে পাঠান। ইকো পার্ক থানা পুলিশ সেখানে যায় এবং কড়া হুঁশিয়ারি দেন, কোনোভাবে এখানে পুকুর বা অনৈতিক কাজ বন্ধ এভাবে করা যাবে না, পুকুর ভরাট করা যাবে না, করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বলা হয় যে এই পুকুরে যদি কেউ ভরাট করে থাকে, যে সংস্থা বেআইনি ভাবে কাজ করছে যারা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে নির্দেশ দেওয়া হয় যে এই প্রমোটার, তার বিরুদ্ধে কিন্তু এফআইআর করার নির্দেশ দিয়েছে বিধায়কের পক্ষ থেকে। এবং কোনোভাবে এই পুকুর ভরাট বা অনৈতিক কাজ যে করা যাবে না এমনটাও কিন্তু তিনি স্পষ্ট করে পুলিশকে জানিয়েছেন। অন্যদিকে সেখানকার যিনি কাউন্সিলর তাকেও জানানো হয়েছে। ধন্যবাদ। এটা টিন তোমরা লাগিয়েছো? আমি আগেও বলেছিলাম, আজও বলছি, রাজারহাট নিউ টাউনে পুকুর ভরাট হবে না। পুকুর চোরদের সরকার চলে গেছে। যারা এগুলো করছেন সাবধান হয়ে যান। পুলিশ অন অ্যাকশন মুডে আছে। এফআইআর করলে কাউন্সিলরের সঙ্গে মেয়রের সঙ্গে জমির মালিক, পুকুরের মালিক সবাই কিন্তু জেলের হাওয়া খাবেন, নিশ্চিত থাকুন। মানুষকে যা কথা দিয়েছি তা করে দেখাবো বলেছি। এখানে কোনো পুকুর ভরাট হবে না, আর এখানে পুকুর হবে, নিশ্চিত থাকুন। বাঁকুড়ায় ভাঙা হলো অবৈধ বালি খাদান। ছাতনায় বিজেপি বিধায়কের নেতৃত্বে অভিযান। আর্থ মুভার, বাইক, টাকা সহ একাধিক সামগ্রী উদ্ধার। টাংরা এবং দ্বারকেশ্বর নদের সংযোগস্থলে অবৈধ বালি খাদান চলার অভিযোগ। টানা 3 বছর ধরে রমরমিয়ে এই অবৈধ বালি খাদান চলছিল বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগে সেই অবৈধ বালি খাদান ভেঙে দেওয়া হলো। প্রিয়ব্রত রয়েছে, আরো জানাবে প্রিয়ব্রত। দেখো সরকার যে কাঠি গ্রাম, সেই কাঠির কাছে কিন্তু গিয়েছিলেন আপনার বিধায়ক সংবর্ধনা অনুষ্ঠানে এবং সেখানে স্থানীয় মানুষজন অভিযোগ করেন যেখানে অবৈধ বালিকাদান চলছে। পরে যে তারা এবং দ্বারকেশ্বর নদী মিলনস্থল, সেখানে যে অবৈধ বালিকাদান, সেই অবৈধ বালিকাদান তিনি পৌঁছে দেন এবং সেখানে গিয়ে দেখেন যে দুটি সিসিটিভি মেশিন চলছে, বোর্ড মেশিন এবং তার ল্যাপটপ এবং যে অবস্থাটা সেখান থেকে বালিকাদান হয়েছে। পাশাপাশি জেসিবি যে বুলডোজার চলছে, বুলডোজার দিয়ে কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে যে অবৈধ খাদানের যে পাথর রয়েছে এবং যে সাজ করে যারা অবৈধ খাদান চালাচ্ছিল। এবং সেইখানে কিন্তু কয়েকজন পালিয়ে গেছেন এমনটা অভিযোগ করেছেন এই বিধায়ক এবং সত্যনারায়ণ মুখার্জি দাবি করেছেন এই ঘটনায় কিন্তু জড়িত রয়েছে প্রশাসনের মদতেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। আমরা যখনই বারবার করে অভিযোগ করেছি স্থানীয় মানুষজন, তখনই কিন্তু তাদেরকে কোন রকম ভুল অভিযোগ বা মিথ্যে অভিযোগ ফাঁসানোর উপর হুমকি দেওয়া
এই অভিযোগ করেছেন বিধায়ক। অবিলম্বে এদিকে বেশ, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ প্রিয়ব্রত। আমার জমি দখল করেছে, আমার নিজের নামে আছে, বাড়ি বানিয়েছে, রাস্তা করেছে। পুলিশকে জানিয়েছিলাম, এখানে এসেছিলাম, ওখান থেকে আতঙ্ক ফোন করছে, যেমন আমি কেস দিয়ে দেবো। আমরা রাস্তা কেটে অবরোধ করে রেখেছিলাম, তখন ওরা প্রশাসন থেকে আমাদের ভয় দেখেছিল। এটা সূচনা হলো, এটা ছাতনা বিধানসভার আমার এই কাকি গ্রাম থেকে সূচনা হলো যে এই বুলডোজার অবৈধভাবে যারা করেছে, অবৈধভাবে যারা চুরি করেছে, প্রত্যেকে শাস্তি পাবে। এবং আমি ডিএম সাহেবকে বার্তা দিয়েছি যে বা যারা এই অবৈধ খাদান থেকে উপকৃত হয়েছে, তাতে আধিকারিক হোক বা যে ব্যক্তিই হোক, তাকে কিন্তু ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে